ইসলামী সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, এটা একটা প্রশ্ন। জবাব খুঁজে পাবেন না কোরআনের কোনো আয়াতে, জবাব খুঁজে পাবেন না রাসূলের কোনো হাদিসে। আজকাল শুধু ইসলামী সম্মেলনে নয়, আজানেও মাইক ব্যবহার হয়, একামতেও মাইকের ব্যবহার হয়, জমাত বড় হইলে নামাজেও মাইকের ব্যবহার হয়, হয় কি না? সারা দুনিয়াতেই হয়, সৌদি আরবেও হয়। প্রশ্ন জাগে, আজানে মাইকের ব্যবহার, একামতে মাইকের ব্যবহার, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতেও খুঁজে পাবেন না, রাসূলের কোনো হাদিসেও খুঁজে পাবেন না। তাহলে কি ইসলামের যাবতীয় বিধিবিধান কোরআনে আর হাদিসেই আছে? কি বুঝলেন? ইসলামের যাবতীয় বিধিবিধান কোরআনে আর হাদিসেই আছে? যদি বলেন আছে, তাহলে আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ কোরআন বাড়ি করে দেখাও, পারবে না দেখাইতে। যদি বলেন আছে, বলেন হাদিসেই আছে, রাসূলের কোন হাদিসে আছে একামতে মাইকের ব্যবহার জায়েজ, বাড়ি করে দেখাও, পারবে না কোনোদিন। যেহেতু এই ধরনের অনেক নব উদ্ভূত সমস্যা আল্লাহর বান্দাদের সামনে, নবীর উম্মতের সামনে কিয়ামত পর্যন্ত আসবে, যা আল্লাহর জানা নাই, যা আল্লাহর জানা আছে। তাই আল্লাহ কি জেনে শুনেই এইসব বিষয়ের সমাধান না দিয়েই ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলেন? তাহলে বাকিগুলির সমাধান পাওয়া যাবে কোথায়? এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের হুকুমদাতাগণের আনুগত্য করো, তোমাদের হুকুমদাতাগণের আনুগত্য করো। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তফসিরে কবিরে লিখেছেন, আল্লাহর আনুগত্য করো কথার ব্যাখ্যা হইল, ইসলামের যে বিধান কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। রাসূলের আনুগত্য করো কথার ব্যাখ্যা হইল, ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। এরপরে যে আল্লাহ বলেছেন তোমাদের হুকুমদাতাগণের আনুগত্য করো, এই হুকুমদাতারা কারা, আনুগত্য কেন করব, কিভাবে করব? এই প্রশ্নের জবাবটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে আরেকটা নির্দেশ দিয়েছেন। সেটা কি? সেটা হইল, তোমাদের যে সমস্ত সমস্যার সরাসরি সমাধান কোরআন হাদিসে না পাও, যেমন আজানের মাইকের ব্যবহার, একামতে মাইকের ব্যবহার, নামাজে মাইকের ব্যবহার, এগুলির সমাধান তো কোরআন হাদিসে নাই। এমন ক্ষেত্রে আল্লাহ সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে বলেন, এমন সব বিষয়ের সমাধান তোমরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করো। বলেন সরাসরি সমাধান দিলেন না কোরআন হাদিসের আলোকে সমাধান বের করার নির্দেশ দিলেন? এই নির্দেশ কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে। যাদেরকে আল্লাহ দায়িত্বটা দিয়েছেন তাদেরকে কোরআন হাদিসের ভাষায় মুজতাহিদ বলা হয়, তাদের গবেষণাকে ইজতিহাদ বলা হয়। তারা মন গড়া গবেষণা করলে হবে না, একটা নীতিমালার অধীনে করতে হবে। ওই নীতিমালাটাকে কিয়াস বলা হয়। এভাবে যে তারা সমাধান বের করবেন, বের করাকে ইস্তেমবাত বলা হয়। যাদের হাতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, সরাসরি কোরআনে যেই সমস্যার সমাধান না পাও, সরাসরি হাদিসে যেই সমস্যার সমাধান না পাও, এই সমস্ত সমস্যার সমাধান তোমরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করো। যাদের হাতে দায়িত্ব দিয়েছেন এদেরকে কোরআন হাদিসের ভাষায় বলে মুস্তাহিদ, এদের গবেষণার নাম ইজতিহাদ, গবেষণার নীতির নাম কিয়াস, এভাবে সমাধান বের করার নাম ইস্তেমবাত। এরা আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব প্রাপ্ত, এরা আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব প্রাপ্ত। এই দায়িত্বটা পালন করার জন্য কি পরিমাণ যোগ্যতা লাগে এটা বোঝার জন্য আপনাদেরকে একটা আইডিয়া দিই আমি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখেছিলেন সরাসরি আল্লাহর কাছে। হ্যাঁ, রাসূল কোরআন শিখেছেন আল্লাহর কাছে। এই ব্যাপারেও অনেকের সন্দেহ থাকে, অস্পষ্টতা থাকে।
দূর হোক সকল প্রকার অস্পষ্টতা। আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনাহ সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কুরআন নাজিল করতে থাকি, তাৎক্ষণিকভাবে আপনি তা মুখস্থ করে নেওয়ার জন্য তাড়াহুড়া করে জপতে থাকবেন না। আপনার আশঙ্কা হয় সাথে সাথে জফে মুখস্থ না করলে আপনার উম্মত পাবে কোথায়? আপনাকে সান্ত্বনা দিয়া বলছি, আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কুরআন নাজিল করি, জফে মুখস্থ করতে হবে না। আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে কুরআন স্মরণ রাখাইয়া দেব। বর্তমান দুনিয়াতে যত হাফিজি মাদ্রাসা আছে, হাফিজ কালা, এগুলি কেন? মুসলমানের সন্তানরা কুরআন জপে মুখস্থ করার জন্য। আমার কথা বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়ার সবগুলি হাফিজ কানা মাদ্রাসা কেন? কুরআন জপে মুখস্থ করার জন্য। নবী এর ঊর্ধ্বে, আপনাদের নবী এর ঊর্ধ্বে। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, আপনি কুরআন মুখস্থ করার জন্য জপতে হবে না, আমি আল্লাহ নিজ দায়িত্বেই আপনার অন্তরে কুরআন স্মরণ রাখাইয়া দেব। তাহলে উম্মতে কুরআন স্মরণ রাখা আর নবীয়ে কুরআন স্মরণ রাখা এক সিস্টেম না? বেশ কম আছে, বেশ কম আছে। এরপর আল্লাহ বলেন, কাজে আমার নাজিল করার সময় আপনি জপবেন না, শুধু গভীর মনোযোগে লক্ষ্য করবেন। এরপর আল্লাহ বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আপনাকে কুরআন শিক্ষা দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। এবার বুঝে থাকলে বলুন তো, নবী নিজে নিজেই কুরআন শিখেছেন না আল্লাহ শিক্ষা দিয়েছেন? তাহলে আল্লাহ উস্তাদ হয়ে প্রথমে নবীকে কুরআন শিক্ষা দিয়েছেন, তারপর নবী উস্তাদ হয়ে প্রায় ১.৫ লক্ষ সাহাবাদেরকে কুরআন শিক্ষা দিয়েছেন। নবীর সাহাবারা কতজন? ১.৫ লক্ষ, যারা মুসলমান অবস্থায় নবীকে দেখেছেন, মুসলমান অবস্থায় ইন্তেকাল করেছেন, অথবা যাদেরকে নবী মুসলমান অবস্থায় দেখেছেন, মুসলমান অবস্থায় ইন্তেকাল করেছেন, তাদেরকে কুরআন হাদিসের ভাষায় এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবী, যারা সরাসরি নবীর হাতে গড়া ছাত্র, এই রকম যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এবার বুঝে থাকলে বলুন, ওলি আউলিয়াদের মর্যাদা বেশি না নবীর সাহাবাগণের মর্যাদা বেশি? নবীর সাহাবাগণের। আমি দুঃখিত, আজকে আমি এই আলোচনা করার সময় আমার হাতে নাই যে ওলি আউলিয়া কাকে বলে। আরও কোনো দিন সুযোগ হলে আপনারা আমাকে স্মরণ করালে ইনশাআল্লাহ বলে দেব ওলি আউলিয়া কাকে বলে। কারণ সমাজের অনেক অশিক্ষিত মানুষ, এমনকি ফাঁকে ফাঁকে কিছু শিক্ষিত মানুষও বন্ডদেরকে ওলি আউলিয়া মনে করে। বন্ডরা বন্ড, এরা ওলি আউলিয়া নয়। উদাহরণস্বরূপ আপনাদের জিজ্ঞেস করি, শহরে, বন্দরে, বাজারে, রাস্তায় ঘাটে দাঁড়িয়ে যারা ক্যানভাস করে ঔষধ বিক্রি করে, এরা সুযোগ্য ডাক্তার না হাতুড়ে ডাক্তার? হাতুড়ে বুঝেন তো? হাতুড়ে এই যেভাবে বাজারের ক্যানভাসার, বাসের ক্যানভাসার, রেলগাড়ির ক্যানভাসার, যারা ক্যানভাস করে ঔষধ বেচে, এরা যেভাবে আসলে ডাক্তার নয়, ভুয়া ডাক্তার। এইরকম ভুয়াকেই বাংলা ভাষায় ভণ্ড বলা হয়। ঠিক তেমনিভাবে পথের পাশে, রাস্তার পাশে, রেল লাইনের পাশে, আশেপাশে মাজার সাজিয়ে এই মাজারে গিয়া বাবার কাছে যারা সন্তান চায়, বাবার মাজারকে যারা সেজদা দেয়, বাবার কাছে যারা সুখ শান্তি চায়, বাবার কাছে যারা নির্বাচনে বিজয়ী হওয়ার প্রার্থনা করে, এরা পীর নয়, ভণ্ড পীর। এটা আমার আলোচ্য বিষয় নয় আজকে। শুধু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামের যে কোনো একজন সাহাবীর মর্যাদা সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এই ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম, যাদের প্রত্যেকের মর্যাদা সারা দুনিয়ার সমস্ত
সারা দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ কতজন? ১.৫ লক্ষ। কতজন? এই ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে ইজতিহাদের যোগ্যতা সম্পন্ন ছিলেন মাত্র ১৫০ জন। কথা ভুলে গেছেন মনে হয়। আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন, মাইকে আজান দেওয়া জায়েজ কিনা তোমরা গবেষণা করে বের করো, মাইকে একামত দেওয়া জায়েজ কিনা তোমরা গবেষণা করে বের করো, নামাজে মাইকের ব্যবহার জায়েজ আছে কিনা তোমরা গবেষণা করে বের করো। এই গবেষণার নাম ইজতিহাদ। এই গবেষণার নাম ইজতিহাদ। আমার কথা বুঝে থাকলে বলুন, ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে কতজন সাহাবীর মধ্যে ইজতিহাদের যোগ্যতা ছিল? মাত্র ১৫০। ১.৫ লাখের মধ্যে মাত্র ১৫০। তাহলে বর্তমান দুনিয়াতে কতশ ইজতিহাদের যোগ্যতা সম্পন্ন আছেন মনে করেন আপনারা? সাহাবায়ে কেরামের যুগে ১৫০ ছিলেন। এরপরের যুগে সংখ্যা কিছু কমলো, তারপরের যুগে আরও কিছু কমলো। ৪ মাযহাবের ৪ ইমামের যুগে এসে এই সংখ্যা পরিপূর্ণ ইজতিহাদ করার যোগ্যতাদের সংখ্যা বিলুপ্ত হয়ে গেল। বর্তমান দুনিয়াতে ইজতিহাদ করার পরিপূর্ণ যোগ্যতা সম্পন্ন একজন আলেম নাই, আংশিক ইজতিহাদের যোগ্যতা সম্পন্ন যারা আছেন তারাই যুগ শ্রেষ্ঠ মুফতি। এবার কথা সামনের দিকে দিই। আল্লাহ যাদের হাতে দায়িত্ব দিয়েছেন এই বিষয়ের সমাধান পরিষ্কারভাবে কোরআনে নাই, ওই বিষয়ের সমাধান পরিষ্কারভাবে হাদিসে নাই। তোমরা যাদেরকে আমি ইজতিহাদের যোগ্যতা দিয়েছি, তোমরা গবেষণা করে কোরআন হাদিসের আলোকে সমাধানটা বের করো। কোরআন হাদিসের ভাষায় এদের উপাধি মুস্তাহিদ। এদের উপাধি মুস্তাহিদ। নব উদ্ভূত কোনো সমস্যার সমাধান বের করতে গিয়ে মুস্তাহিদগণ যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন, এই ঐক্যবদ্ধতাটাকে কোরআন হাদিসের ভাষায় রসুল উম্মতের ইজমা বলেছেন। সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে আল্লাহ উলুল আমর বলেছেন। গবেষণা করে বের করতে গিয়ে একটা বিষয়ের সমাধান গবেষণা করে বের করতে গিয়া যারা যারা গবেষক তারা সবাই যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন, আমার কথা বুঝে থাকলে বলুন, এই ঐক্যবদ্ধতাকে রাসূলের হাদিসের ভাষায় বলা হয়েছে উম্মতের ইজমা, আর কোরআনের ভাষায় বলা হয়েছে উলুল আমর। এরাই তোমাদের হুকুমদাতা, এরাই তোমাদের বলেন যেই বিষয়ে কোরআনে সমাধান আছে সেই বিষয়ের হুকুমদাতা, যেই বিষয়ের সমাধান হাদিসে আছে সেই বিষয়ের হুকুমদাতা, না যেই বিষয়ে কোরআন হাদিসে নাই ওই বিষয়ের হুকুমদাতা? ওই বিষয়ের হুকুমদাতা এরা। এরা যেই সমাধান বের করে দেবেন সেইটাই তোমাদের মানতে হবে। কেন মানতে হবে এবার শুনুন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এইভাবে ঐক্যবদ্ধ সমাধান বের করে দিবেন যে মুস্তাহিদগণ, তাদের বের করা সমাধানটা কোরআনে না থাকলেও হাদিসে না থাকলেও এরা ঐক্যবদ্ধভাবে যেই সমাধানটা বের করে দেবেন, এই সমাধানটা আল্লাহর কাছে শতকরা ১০০% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। সোজা কথা না। ভবিষ্যতে আমার উম্মতের মুস্তাহিদরা যেই সমাধান ঐক্যবদ্ধভাবে বের করবে, জেনে রেখো তাদের বের করা সমাধানটাই আল্লাহর কাছে শতকরা ১০০% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। এখানে আল্লাহ বলে দিলেন ইসলামের বিধিবিধান পাওয়ার ৩ নম্বর ঠিকানা। ১ নম্বর ঠিকানা আল্লাহর কোরআন, ২ নম্বর ঠিকানা রাসূলের হাদিস, ৩ নম্বর ঠিকানার নাম উম্মতের ইজমা। নামগুলি অন্তত মনে রাখুন। ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। কোন কোন ঠিকানায় পাওয়া যাবে তা সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে বলেছেন। ১ নম্বর ঠিকানা আল্লাহর কোরআন, ২ নম্বর ঠিকানা রাসূলের হাদিস, ৩ নম্বর ঠিকানা উম্মতের ইজমা।